ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। এসো 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 এসো, বসে পড়ো, বসে পড়ো। আরে সুমন, এসো। আচ্ছা, আমি তোমাদের কালকে যে গানটা শিখিয়েছিলাম সবার মনে আছে তো? হ্যাঁ, কি গো, কেউ কিছু বলছো না যে? কি মুনমুন? অল্প অল্প আঙ্কেল। অল্প অল্প কেন? তোমাদের কারো মনে নেই? কি সুমন, তোমার? আমার মনে আছে আঙ্কেল। তোমার মনে আছে? বাহ সুমন, তাহলে তুমি গান গাইবে আর তোমরা সবাই এর সঙ্গে গাইবে। আচ্ছা, সবার আগে আমি গাইছি। হ্যাঁ, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। ও বাবা, এই যে সন্ধ্যা হয়ে গেল। চলো চলো চলো, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, চলো চলো সবাই বাড়ি চলো, চলো চলো বাড়ি চলো। মুনমুন, তোমরা সব পড়াশোনা ঠিক করছো তো? টুটুল, তোমরা সবাই ঠিক পড়াশোনা করছো তো? বাহ, চলো দেখো মোচট খেও না যেন। আস্তে 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 আস্তে, বাবা বাবা ঠেলো না, ঠেলো না বাবা, আস্তে 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 আস্তে, চুপ 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 চুপ। একদম কথা বলবে না, আমি লাইন করে দাও, লাইন করে দাও, না না আগে লাইন করে দাঁড়াতেই, না না পেছো পেছো পেছো, পেছিয়ে যাও, তুমি পেছো, পেছো একটু পেছো। হ্যাঁ ঠিক আছে, তুমি এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। বাহ, খুব সুন্দর। শোনো, আমি এককালে মিলিটারিতে ছিলাম। লাইন করে না দাঁড়ালে আমি কাউকে কিছু দেবো না। আবার কথা শুরু করি। এখান থেকে এসো। 1 2। বোধহয় তুমি যুদ্ধ করেছো। কত যুদ্ধ করেছি। না না, এই না না, হাসে না, হাসে না, হাসে না। তাহলে সত্যি সত্যি যুদ্ধ করেছো? এই যে তোমাদের সঙ্গে যুদ্ধ করছি। নাও ধীরে ধীরে, নাও এইবার নাও। হয়েছে তো? বাহ, খুব চলো। আচ্ছা এসো, আবার মৌদা, এক কাপ চা। যে দেশে আমাদের জন্ম সেখানকার মাটি। টুটুল সোনা, বাহ, এই তো টুটুল সোনা পড়ছে। এবার দুধটা খেয়ে নাও মা। বাহ বাহ, সবটা খেয়ে ফেলো। বাহ, লক্ষ্মী তো ভীষণ লক্ষ্মী হয়েছে আজকে। জানো মা, আঙ্কেল আমাদের যেই গানটা শিখিয়েছিল সেই গানটা আজ আমরা সকলে মিলে গাইলাম। তাই নাকি? আচ্ছা, আমি তোমার গান পরে শুনবো। এখন তুমি লক্ষ্য হয়ে পড়াশোনা করো। শোনা আমি। শুনছো? বলো। একটা কথা বলবো ওই দাড়িওয়ালা লোকটার সম্বন্ধে। দাড়িওয়ালা কে? মুনমুনের আঙ্কেল? আঙ্কেল না ছাই। তা হয়েছেটা কি? দেখো, লোকটাকে আমার ভালো বলে মনে হয় না। হঠাৎ তোমার এরকম মনে হলো? হয়নি কিছুই, কদিন থেকেই তোমায় বলবো ভাবছি। তা বলেই ফেলো। লোকটার চেহারাটা দেখেছো কিরকম? এতদিন এখানে বাস করছে, অথচ বাচ্চাদের ছাড়া কারোর সাথে কথাই বলতে চায় না। নিজেকে কিরম দূরে দূরে রাখতে চায়। কি তোমার হিংসে হচ্ছে নাকি? কি বাজে কথা বলছো? মুনমুনকে আমি ওখানে যেতে দেবো না। কি বলছো তুমি? দেখছো তো বাচ্চাদের উনি কিরকম ভালোবাসেন। আর তাছাড়া উনি এমন কিছু করেননি যে তুমি মুনমুনিকে ওখানে যেতে বারণ করবে। মিস্টার ব্যানার্জি, কাজগুলো আমার কিন্তু 3 দিনের মধ্যে শেষ করতে হবে। মনে হয়ে যাবে স্যার। আচ্ছা চলি।
গণেশ, তোমার আর কতক্ষণ লাগবে? अभी हो जाएगा। ইয়ে অর্জুন আসেনি? नहीं साहब, और बुखार लगे से। তা ওর জায়গায় কে কাজ করছে? दीना। দেখো 3 দিনের মধ্যে কিন্তু সব কাজ শেষ করতে হবে। अर्जुन अपना चिंता करते हुए ना सब काज ठीक हो जाएगा। ঠিক আছে साहब साहब কিছু বলবে? আমাকে কয়দিনের ছুটি দিতে হবে। ছুটি কেন? घर থেকে চিঠি এসেছে, हमारा जनाना का तबीयत खराब है। ঠিক আছে, তুমি ছুটির পরে আমার সাথে দেখা করো, কেমন? বলো তো আমি কি? পাপু। না হলো না, হলো না। সমীর। না হলো না, হলো। বেবি। না হলো না। তাহলে তুমি টুটুল। না হলো না। তবে তুমি সুমন। ওই তো সুমন আসছে। আমি পড়ে গেছিলাম আঙ্কেল। লাগেনি তো? না আঙ্কেল। চল। বস বস। সবাই বসে পড়ো। আঙ্কেল এই দেখো। বাহ, কি সুন্দর ছবি! কে এঁকেছে? আমি আঙ্কেল। তুমি? হ্যাঁ, তুমি যে এত ভালো ছবি আঁকতে জানো আমি তো জানতাম না। এই দেখো, এই দেখো সুমন কি সুন্দর ছবি এঁকেছে, দেখো। হ্যাঁ, দেখেছো? দেখেছো কি সুন্দর ছবি? এই ছবিটার ব্যাপারে আমি তোমাদের আজকে একটা গল্প শোনাবো। বসো বড়ো, বসো বড়ো, বসো বড়ো, বসো সবাই বসো। আচ্ছা বলো দেখি, ছোট্ট একটা নৌকো নিয়ে কলকাতা থেকে আন্দামান পর্যন্ত দাঁড় বেয়ে কারা গিয়েছিল? তোমরা কেউ বলতে পারলে না তো? বেশ, আমি তোমাদের গল্পটা বলছি। দারুণ সাহসের গল্প। কারা গিয়েছিল জানো? ডিউক আর পিনাকি নামে দুজন খুব সাহসী ছেলে। তারা সেই ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে দিয়ে যে নৌকো নিয়ে গিয়েছিল তার নাম হলো কানৌজি আংড়ে। ওরা ভয় পায়নি আঙ্কেল? না না না, আরে সাহস না থাকলে কেউ যেতে পারে নাকি? আচ্ছা আঙ্কেল, ওরা সমুদ্রের মধ্যে হারিয়ে যায়নি? হ্যাঁ গিয়েছিল তো। তারপর অনেক দিন অনেক কষ্ট করে ওরা গিয়ে পৌঁছল। আচ্ছা ওদের বাবা মা বকেনি? বকবে কেন? এত বড় সাহসের কাজ যারা করে তাদের কি কেউ বকে? সবাই ভালোবাসে। তবে আমি গেলে বাবা মা বকে কেন? তোমরা এখন ছোট তো, বড় হলে দেখবে বাবা মা কিচ্ছু বলবে না। হ্যাঁ, নৌকোখানার নাম কানৌজি আংড়ে কেন হলো আমি তোমাদের বলো আঙ্কেল। হ্যাঁ, আজ থেকে প্রায় 250 বছর আগে। হ্যাঁ, তোমরা শিবাজির নাম শুনেছো তো? সেই মারাঠা রাজ শিবাজির নৌসেনার যিনি প্রধান ছিলেন তার নাম হলো টুকাজি আংড়ে। আর সেই টুকাজি আংড়ের ছেলের নাম হলো কানৌজি আংড়ে। এক ভীষণ সাহসী ছেলে। সেই কানৌজি দুর্দান্ত সব বিদেশি সৈন্যদের সঙ্গে একলা যুদ্ধ করেছিল, সবাইকে হারিয়ে দিয়েছিল, কারুর কাছে মাথা নোয়ায়নি। এই ডিউক পিনাকি তাদের নৌকোর নাম রেখেছিল কানৌজি আংড়ে, এমন নাম যাতে মনে সাহস এনে দেয়। তাই তারা নির্ভয়ে সমুদ্র পেরিয়ে আন্দামানে গিয়ে পৌঁছেছিল। ও বাবা, ওই যে অনেক দেরি হয়ে গেল, চলো 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 চলো, সব বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, চল।